এইটুক তো আপনার ভিডিওর ভিতরে চলে যাচ্ছে, বাম সাইডে কাজ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে তোমাদেরকে অনলাইনে ক্লাস নেব। প্রথম ইসলাম ও নৈতিক বিষয় নবম দশম ছাত্রছাত্রীদের জন্য প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ থেকে আজকে তোমাদেরকে আমি ক্লাস নেব। তো নবম দশম শ্রেণীর ছাত্র ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রথম অধ্যায় চতুর্থ পাঠ তাওহীদ সম্পর্কে। আজকের বিষয় হলো তাওহীদ সম্পর্কে। তাহলে আমরা আজকে ক্লাস করব কি বিষয়ে? তাওহীদ সম্পর্কে। তো সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ, তোমরা আমার ক্লাসটি একটু ভালো করে দেখার চেষ্টা করো। তো আজকে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ তাওহীদ, এই তাওহীদ সম্পর্কে আমাদের মূল আজকের আলোচনা। তো আমরা জানি কোনো বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে সেই সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা রাখতে হবে প্রথমে। তো আজকে আমাদের শব্দটি হলো তাওহীদ। তাওহীদ শব্দটি এর সাথে আমাদের একটু পরিচিত হতে হবে। তাওহীদ আরবি শব্দ। তাওহীদ আরবি শব্দ। তাহলে তাওহীদ কি শব্দ বললাম? আরবি শব্দ। এই শব্দের অর্থ আছে, এই তাওহীদ শব্দের অর্থ আছে। এর অর্থ হলো একত্ববাদ। তাওহীদ শব্দের সাধারণ অর্থ পেলাম কি? একত্ববাদ। এই শব্দের সাধারণ অর্থ হল একত্ববাদ, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় এর আরেকটা অর্থ আছে, এটা আমাদেরকে জানতে হবে। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী শরীয়তের ভাষায় আল্লাহ তাআলা এক অদ্বিতীয় হিসেবে পরিভাষায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক অদ্বিতীয় হিসাবে স্বীকার করা।
করা করা তাওহীদ। তাহলে প্রিয় ছাত্রগণরা, আমরা বুঝতে পারলাম যে তাওহীদ শব্দের শব্দগত অর্থ বা আবিধানিক অর্থ এক বা একত্ববাদ। আর ইসলামী শব্দের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করা, মেনে নেওয়া, এটা হলো তাওহীদ। তাওহীদের মূল কথা কি? তাওহীদের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই। আমাদের এই তাওহীদের মূল কথা তাওহীদের মূল কথা তাওহীদের মূল কথা কি হচ্ছে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। তিনি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই, তার গুণের সাথে কারো তুলনা হয় না, তার গুণের সাথে কারো তুলনা হয় না, কারো তুলনা হয়। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার গুণের সাথে কারো তুলনা হয় না, তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি রাজ্জাক, তিনি খালিক, তিনি আমাদেরকে হায়াত দাতা, আমাদের মৌত দাতা, তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন। যেমন কোরআনে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, তা কোনো কিছু তার সাদৃশ্য নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওহীদের মূল কথা আমরা বুঝলাম কি, যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কাজে কারো সহযোগিতার প্রয়োজন নেই, তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি অনন্ত অনাদি, অর্থাৎ এই সৃষ্টি জগতে যখন কোনো কিছু ছিল না তখন তিনি ছিলেন একক সত্তা, আবার যখন কোনো কিছু থাকবে না তখনই তিনি থাকবেন। তিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক। এই কথা আমরা তাওহীদের মূল বিশ্বাস হলো এইগুলি। তো আমি আজকের এই পাঠটাকে 4টে ভাগে ভাগ করেছি। তো এই পাঠটা আমরা স্বল্প সময়ে কিছু কথা বলবো। এটা 4টে ভাগে, আজকে ক্লাসটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। তার প্রথম হলো তাওহীদের পরিচয়। তো এইটুকু তোমাদেরকে আমি তাওহীদের পরিচয় তুলে ধরেছি, যে প্রথম 4টে আজকের পাঠকে 4 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হলো তাওহীদের ধাপ নম্বর 1। এক হলো তাওহীদের পরিচয়।
তাওহীদের পরিচয় সম্পর্কে আমি ইতিপূর্বে তোমাদেরকে আলোচনা করেছি। 2 হলো তাওহীদের গুরুত্ব। তাওহীদের গুরুত্ব। 2 নম্বর কি? তাওহীদের গুরুত্ব। তো আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা আমাদের শুনতে হবে। আর 3 হলো তাওহীদের প্রভাব। 3 হলো তাওহীদের প্রভাব। 3 নম্বর হলো তাওহীদের প্রভাব। আমরা তাওহীদের প্রভাব, এখন তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এবার যেহেতু তাওহীদের পরিচয় আমরা পেয়ে গেছি, তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমাদের এবার বিস্তৃতভাবে আলোচনা হবে। তাওহীদের গুরুত্ব। আমরা তাওহীদের কি গুরুত্ব, তাওহীদের গুরুত্ব হলো 1, ইসলামের ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান, ইমানের সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। বিষয় হলো তাওহীদ। তাহলে আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে এভাবে বলতে পারি যে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। অর্থাৎ একজন মানুষকে যদি ইমানে এবং ইসলামে প্রবেশ করতে হয়, নিজেকে যদি ইমানদার অথবা মুসলিম বলে দাবি করতে হয়, সর্বপ্রথম আমাদের তাওহীদে বিশ্বাস করতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ হলেন গোটা বিশ্বজগতের একমাত্র মালিক। এই কথা তাওহীদের প্রথম হলো ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদে বিশ্বাস। 2 হলো ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর। ইসলামের সকল শিক্ষা ইসলামের সকল শিক্ষা ও আদর্শই হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা কি পেলাম যে তাওহীদের গুরুত্ব আমরা 2 পেলাম কি ইসলামের সকল শিক্ষা ও আদর্শ হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত। আমরা মুসলিম, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের সমস্ত কাজকর্মের যত দিক আছে বা শিক্ষণীয় যত বিষয় আছে সব কিছু তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ হলো ইসলামের সকল শিক্ষা ও আদর্শ হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারি
তাওহীদ বিশ্বাস হলো ঈমানের মূল। তাওহীদের বিশ্বাস, তাওহীদ বিশ্বাস, বিশ্বাস 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 হলো তাওহীদে বিশ্বাসী হলো ঈমানের মূল। হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করো যে তাওহীদে বিশ্বাস যদি না থাকে তো আমার তো ঈমান থাকবে না। তাহলে তাওহীদের বিশ্বাসের মূলই হলো ঈমানের মূল। 4 এটা হলো 3, এটা 3 আছে, এটা 3। এবার আমরা 4-এ যাব। 4 হলো ইসলামে তাওহীদে বিশ্বাস গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্ব অপরিসীম। তাহলে ইসলামের তাওহীদের বিশ্বাস হলো অপরিসীম। তো আমরা এরপরে ছিল তাওহীদের বিশ্বাস হলো মানব সমাজকে, মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। তো ধন্যবাদ। আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাস সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।